সংস্কৃত ভাষা মঞ্জুষা আমি এই বইটি থেকেই এখন চাণক্য শ্লোকা পড়ব। আমি চাণক্য শ্লোকের প্রথম 5টি শ্লোক এখন তোমাদের সাথে আলোচনা করব। সপ্তম শ্রেণীর ছাত্রীদের উদ্দেশ্যেই আমি এটা এখন পড়তে চলেছি। এখানে আমি 5টি শ্লোক বলবো এই উদ্দেশ্যেই, কারণ এখানে অনেকগুলি শ্লোক রয়েছে, তো সেক্ষেত্রে আমি এতগুলো শ্লোক এখন একসাথে বললে ভিডিওটিও লং হয়ে যাবে। তো আমি পাঁচটি করে যদি আমি ভিডিও করি, সেক্ষেত্রে যার যেটা প্রয়োজন হবে সে সেই মতো করে দেখে পড়তে পারবে। এবং আমি বইটির ছবি প্রথমে দেখালাম, তার কারণ হচ্ছে সব বইতে তো সমানভাবে থাকে না, আগে পরে করে থাকে। তো সেই হিসাবে আমি প্রথমে এই বইয়ের সংস্কৃত মঞ্জুষা থেকে আমি ভাষা মঞ্জুষা থেকে আমি তোমাদেরকে প্রথম 5টি শ্লোক পড়ে শোনাচ্ছি মানে সহ। তো প্রথমেই রয়েছে চাণক্য শ্লোকা। তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে চাণক্য শ্লোক। তোমরা যখনই পড়বে তখনই তোমরা কিন্তু এই সংস্কৃতটা দেখেই পড়ার চেষ্টা করবে। তোমরা কিন্তু বাংলাটা দেখে পড়বে না, বাংলাটা খোলাও রাখবে না। বাংলাটা খোলা রাখলে বারবার বাংলার দিকে তোমাদের চোখ চলে যাবে। যে কারণে আমি এটা এখন কিন্তু চাপা দিয়ে দিচ্ছি, যাতে তোমরা শুধুমাত্র সংস্কৃতটার দিকেই তাকাও। নাহলে তোমরা কিন্তু এটার দিকে কম আর এটার দিকে বেশি তাকাবে। আমি সেটা একেবারেই চাইছি না। শুরু করছি। বিদ্যুত্তঞ্চ নৃপত্যঞ্চ নৈব তুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। এটা বয়হস্যি দয় বয়। বিদ্যুত্তঞ্চ এটা তয় তয় বফলা ইয় চয়। বিদ্যুত্তঞ্চ নৃপত্যঞ্চ দন্ত নয় রি প নৃপত্যঞ্চ তয় বয় ইয় চয়। নৃপত্যঞ্চ নৈব দন্ত নয় ঐকার। ঐকার শুধু মাথায় হবে দুটো, আর ঔকার হলে তাহলে একটা দাগ দিয়ে মাথায় দুটো, সেটা ঔকার। এটা কিন্তু ঐকার। নৈব তুল্যং তয় হস্যু লয় জফলা অনুস্বার তুল্যং কদাচন স্বদেশে দন্ত শয় বয় দয়কার তালিবে শয়কার। স্বদেশে পূজ্যতে পয়স্যু বর্গের জয় জফলা। জয় জফলা থাকলে দেখো এইভাবে যেরকম লয় জফলা, এরকমই বর্গের জয় জফলা। সেই বর্ণটা লিখে পিছন থেকে অন্তস্থ জটা জুড়ে দিলেই জফলা হয়ে যাবে। তয়কার পূজ্যতে রাজা বিদ্যান বয়সী দয় বয় আকার দন্ত নয় হসন্ত বিদ্যান সর্বত্র দন্ত স বয়রেফ তরাফলা সর্বত্র পূজ্যতে। এটা দেখো, যেটা আমরা এখানে তুল্যং পেলাম, এটা কিন্তু হচ্ছে সংস্কৃতে হস্যু, আর এইটা হচ্ছে কিন্তু যেটা আমরা হস্যুর মতো দেখতে পাচ্ছি সেটা কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে দীর্ঘ। তাহলে পূজ্যতে। তাহলে এখানে কি বলছে? বিদ্যুত্তঞ্চ নিপত্যঞ্চ নৈব তুল্যং কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। অর্থাৎ বিদ্বান ব্যক্তির সঙ্গে রাজার কখনোই তুলনা করা চলে না। স্বদেশে পূজ্যতে রাজা, অর্থাৎ রাজা নিজের দেশে সর্বদাই পূজিত হন, কিন্তু বিদ্বান ব্যক্তি সর্বত্র পূজিত হন। বিদ্বান ব্যক্তি কিন্তু কোনো একটি জায়গাতে পূজিত হচ্ছেন এমন নয়। বিদ্বান ব্যক্তির আলাদা করে কোনো রাজ্য থাকছে না। বিদ্বান ব্যক্তি কিন্তু সর্বস্থানেই পূজিত হয়। বিদ্যুত্তঞ্চ নৃপত্যঞ্চ নৈব তুল্যং কদাচন। বিদ্যুত্তঞ্চ অর্থাৎ বিদ্বান ব্যক্তি এবং নৃপতি অর্থাৎ রাজার সাথে কখনোই কিন্তু তুলনা করা চলে না, কারণ রাজা কেবলমাত্র তার রাজ্যেই পূজিত হন, কিন্তু বিদ্বান ব্যক্তি সর্বত্র পূজিত হয়। বিদ্যা দদাতি বিনয়ং বিনয়াদ ইয়াতি পাত্রতাম পাত্রতাদ ধনম আপনতি ধনাদ ধর্ম ততঃ সুখম। অর্থাৎ এখানে বলছে বিদ্যা দদাতি বিনয়ং, বিদ্যা বিনয় দান করে। বিনয়াদ ইয়াতি পাত্রতাম, বিনয় সৎপাত্র দান করে। পাত্রতার ধনম আপনতি, সৎপাত্র হতে ধন লাভ হয়। ধনাদ ধর্ম তত সুখম।
আর ধন থেকে হয় ধর্ম, ধনাৎ ধর্ম, আর সেই ধর্ম থেকেই সুখ লাভ করা যায়। তাহলে বিদ্যা দদাতি বিনয়ং, বিদ্যা বিনয় দান করে। বিনয়াদ ইয়াতি পাত্রতাম, বিনয়াদ সৎপাত্র দান করে। পাত্রতার ধনম আপনতি, পাত্র সৎপাত্র থেকে ধন লাভ করা যায়। এবং ধনাৎ ধর্ম, ধন হতে ধর্ম লাভ হয়, এবং ধর্ম হতে সুখ পাওয়া যায় বা সুখ লাভ করা যায়। জ্ঞাতিভির বণ্টতে নৈব চৌরেণ ওপি ন নিয়তে, দানেন ন ক্ষয়ং জাতি, বিদ্যারত্নং মহাধনম। তো জ্ঞাতিভির বণ্টতে নৈব, জ্ঞাতির মধ্যে যা বন্টন করা অর্থাৎ ভাগ করা যায় না, মানে পরিবারের সকলের সাথে যা তুমি ভাগ করে নিতে পারবে না, জ্ঞাতির সঙ্গে যা ভাগ করে নিতে পারবে না। চৌরেণ অপি ন নিয়তে, চোরের দ্বারাও যেটা নেওয়া সম্ভব নয়। দানেন ন ক্ষয়ং জাতি, দান করলেও যার ক্ষয় হবে না। বিদ্যারত্নম মহাধনম, বিদ্যারত্নটা সেরকমই একটি মহান ধন বা অমূল্য ধন, যা জ্ঞাতির মধ্যেও ভাগ করা সম্ভব নয়, যা চোরের দ্বারাও চুরি করা সম্ভব নয়, যা দানের মাধ্যমেও ক্ষয়প্রাপ্ত হয় না, যা হচ্ছে বিদ্যারত্ন হচ্ছে একটি অমূল্য ধন। সর্বরিভূষণং চন্দ্র, নারীণাং ভূষণং পতি। বলছে মানে রাতের অলংকার হচ্ছে চাঁদ, বা চাঁদ হলো রাতের অলংকার। আর নারীণাং ভূষণং পতি, আর নারীর অলংকার হচ্ছে তার পতি। পৃথিবী ভূষণং রাজা, পৃথিবীর ভূষণ হচ্ছে রাজা। বিদ্যা সর্বস্ব ভূষণম, আর এই বিদ্যা হচ্ছে এমন এক অলংকার, এমন এক ভূষণ যা সকলের জন্যই। তাই বলছে যে সর্বরিভূষণং চন্দ্র, নারীণাং ভূষণং পতি। রাতের অলংকার চাঁদ, নারীর অলংকার তার স্বামী। পৃথিবী ভূষণং রাজা, পৃথিবীর ভূষণ হলো রাজা। বিদ্যা সর্বস্ব ভূষণম, বিদ্যা হচ্ছে সকলের ভূষণ। আচ্ছা, পরেরটি বলবো। অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবাঃ, অতি দানে বলির্বদ্ধ, সর্বমত্যন্ত গর্হিতম। তো অতি দর্পে হতা লঙ্কা, অতি দর্পে অতি অহংকারে রাবণ, লঙ্কার রাবণ কি করেছিলেন? পরাজিত হয়েছিলেন। অতি মানে চ কৌরবা, অতি মানে বা অভিমানে কৌরবদেরও ধ্বংস হয়েছিল। অতি দানে বলির্বদ্ধ, অতি দানেও কিন্তু বলিরাজা বদ্ধ হয়েছিলেন। কোনো কিছুই অতিরিক্ত করা উচিত নয়। ঠিক আছে, তাহলে এই আমরা পড়লাম এটার মানে। অতি দর্পে হতা লঙ্কা, অতি মানে চ কৌরবাঃ, অতি দানে বলির্বদ্ধ, সর্বমত্যন্ত গর্হিতম। মানে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। তো এই আমি 5টা শ্লোক তোমাদেরকে আজকে পড়লাম, মানে বললাম। তোমরা আগামী দিনে সাথে থেকো, আরও তোমাদের জন্য সংস্কৃতের অনেক ভিডিও আসতে চলেছে। ধন্যবাদ সকলকে যারা ভিডিওটি দেখছো। ভালো থেকো সকলে।